ভাইজান, তবে আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, এই কথা রাসূল তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। ভাই হয়ে ভাইকে বলে যাই বন্ধু, ভাই হয়ে ভাইকে বলে যাই সোনা। রে আমার পর্দানাসীন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, বক্তব্য শুনেন, শোনার মতো শুনেন, ওই মতো বক্তব্য শুনবেন না যেই মতো বক্তব্য শুনে আপনার কোনো কল্যাণ হবে না। কি মতো বক্তব্য? আমি তো আলোচনা করব, সূরা আল বাকারা থেকে আয়াত পাঠ করেছি, কিন্তু আমি আগে বক্তব্য দেওয়ার আগেই আপনাদের সতর্ক করছি যে এই মতো বক্তব্য শুনিয়েন না। কোন মতো বক্তব্য? একটা ছেলে আর তার বাপ একই সঙ্গে দুইজন বক্তব্য শুনতে গিয়েছে। রুহুল আমিন সিদ্দিক এক বক্তা স্টেজে বক্তব্য দিচ্ছে, বক্তব্যতে বলছে, ও গো আমার মুসলমান ভাইরা, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন তোমরা হালাল উপার্জন করো, হালাল খাও, হালাল পরো, তোমরা হারাম খেও না। কেন 100 কোটি টাকার মধ্যে 500 টাকাও হারাম অ্যাডজাস্ট করো না। এই বলে ওই মাওলানা হারাম এবং হালাল এবং হারামের আলোচনা করেছেন। দুই বাপ বেটা বড় কর্ণপাত করে বক্তব্য শুনতে আসে। বক্তব্য শুনতে শুনতে ওই মাওলানার বক্তব্যতে ছেলে হেদায়েত হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। ছেলে হেদায়েত হয়ে গেছে। এবার সকালে গেছে বাড়ি, রাত্রে ঘুমালো, সকালে আবার আপন আপন ব্যবসাতে আমাদের যেতে হবে নাকি গো ভাই? হ্যাঁ, আমি কি বক্তব্য দেওয়ার পরে থাকবো না? আপনারা কি থাকবেন না? আপনারা সকালে আপনাদের কাজে চলে যাবেন, আমি আমার কাজে চলে যাব। কই কি বুঝছেন তো? দুই বাপ বেটা চলে গেছে বাড়ি। এবার সকাল হলো, দুই বাপ বেটার একই ব্যবসা। কি ব্যবসা? পাতাকপির ব্যবসা। কি ব্যবসা? পাতাকপির ব্যবসা। তো বাবা নিয়ে গেছে 2 কুইন্টাল, ছেলেও নিয়ে গেছে 2 কুইন্টাল। মার্কেটে বিক্রি হলো। এবার কিন্তু ছেলে তো মাওলানার কথা শুনে হেদায়েত হয়ে গেছে। কেন? পাতাকপি হলো 20 টাকা কিলো আর পানি হলো 10 টাকা লিটার। তবে 10 টাকা লিটারের পানি যদি 20 টাকা পাতাকপিতে বারবার করে ভিজায়, তবে আমার 10 টাকার পানিটা 20 টাকায় বিক্রি হলো, উপরন্তি পয়সাটি হলো আমার হারাম। আর ওই রাত্রে হুজুর বক্তব্য দিয়েছে তোমরা হালাল খাও, হালাল উপার্জন করো। এই বলে ছেলেটা ওই মানে পাতাকপিতে পানি দেওয়া ডাউন করে দিয়ে তেমন করে আর পানি টানি দেয় না। এবার বাবার হয়েছে 1500 টাকা, ছেলের হয়েছে 1000 টাকা। ছেলে এবার বাবাকে যে টাকা দিচ্ছে, টাকা দিয়ে বলছে যে কি, বাবা টাকা হাতে নিয়ে বলছে, আরে আর 500 টাকা কই? বলছে কেমন 500 টাকা? এই তো আমার কাছে যা টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিলাম, আর কিসের টাকা? বলে তুই কতটা মাল নিয়ে গেছিলি? বলে 2 কুইন্টাল। তো আমিও তো 2 কুইন্টাল নিয়ে গেছিলাম, তো আমার হলো 1500 আর তোর হলো 1000, 500 টাকা কই রে? দেখ বাপু, তুই টাকা এভাবে রাখিস না, টাকা দে। তোর যদি 50-100 প্রয়োজন থাকে তোকে দিব। না বাপু, আল্লাহর কসম, খোদার কসম, আমি 1 টাকা এই মানে যে কি ব্যবসার মধ্য থেকে নিনি। আমি 2টো চা খেয়েছি জুবেরের দোকানে, আমি বলেছি বাবাকে দি, বাবা দিয়ে দিবে। আমি 1 টাকা খাইনি বাপ। তবে কি করিছ? তবে টাকা কি হইল? তখন ছেলে বাপকে বলছে, আব্বা তুমি ওই সকালবেলা থেকে নিয়ে বাজার থাকা পর্যন্ত তোমার পাতাকপিতে তুমি কয়বার পানি মেরেছ? এটা আবার কোন কথা বলছি?
তো পানি 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 তো আমি কতবার মেরেছি, ওটা কি গনে থাকা যাবে? বলছে আব্বা ওই রাত্রে মাল নিয়ে এসে শীতের মধ্যে রেখেছিলাম, যেমন যেমন রৌদ্রের তাপটা বেড়েছে তেমন তেমন মালটা শুকনো কমের দিকে গিয়েছে। একবার পানি দিনাই কেন 20 কেজি 20 টাকা কিলো, 20 টাকা কিলো পাতাকপি, আর 8 টাকা 10 টাকা লিটার হলো পানি। আমি 10 টাকা লিটারের পানিটা 20 টাকার মালে কেমন বারবার দিতে পারি? রাত্রে তো জুবাইর মাওলানা বলল হালাল খাও, হালাল উপার্জন করো। তুমি কি মাওলানার কথা রাত্রে শুনে সকালে ভুলে গেছে? পাগলা কোথাকার। এইবার কিন্তু জাগাতে হাত পড়েছে। বাপ তখন এবার ছেলেকে বলছে পাগলা কোথাকার। জালসা শেষ হওয়ার পরে যখন সব বাড়ি গিয়েছি, বাড়ি যাচ্ছিল তখন লক্ষ্য করেছিলি? বলছি কি আব্বা কি লক্ষ্য করেছিল? তো তুমি আবার কি লক্ষ্য করেছিলে? আমি তো ওরকম কিছু দেখতে পাইনি, বুঝতে পারিনি। তো বলছে যখন সবাই জালসা শুনে বাড়ি যাচ্ছিল তখন দেখছিলি যে যে জায়গাটাতে বসেছিল ওখান থেকে উঠে লুঙ্গিটা ধরে এরকম করে ঝেড়েছিল? বলছে হ্যাঁ। তো বলছে তুই ওটার মানে বুঝিস না গাধা। ও সুন্দর করে জলসা শুনলো, দিয়ে ওই লুঙ্গি ঝাড়া দিয়ে বললো যে কি তোর জলসা তোর জায়গাতেই থাকলো, ঝেড়ে ঝুড়ে রেখে চলে গেছি, তুই ছাড়িস নি। এই হলো ব্যাপার। আমি আপনাদের হাত জোড় করে বলবো, আমি আপনার ভাই, সেই মনিরউদ্দিন হোক না কেন, যেই কোনো আলেম ওলামা হোক না কেন, হাদিস কোরআনের কথা ওই শোনার পরে লুঙ্গি ঝাড়া দিয়ে চলে যাবেন না। লুঙ্গি ঝাড়া দিয়ে যদি চলে যান বক্তার বকা হবে, আপনাদের টাকা যাবে, কাজের কাজ কিছুই হবে না। কি ও করেন কি? যাক, আমি সেই সব কথা বলি না। এবার আমি আলোচনার দিকে যাই। আলোচনাটা কি? আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর করে বলেন ইয়া, আমরা কাউকে ডাক দিই এই ভাই শোনো তো আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার বান্দাদের ডাক দিয়ে বলেন আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা। আমার আল্লাহ বলছেন এই ঈমানওয়ালা, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে বিশ্বাস করেছ, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা বাঁচো। আমার আল্লাহ বলছেন তোমরা বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও রে? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে ভাইজান রে আমার পর্দা নাসিন মায়েরা, তবে আহাল পরিবার কাকে বলে? আমার আল্লাহ বলেন তুমি আগুন থেকে বাঁচো। কিসের আগুন থেকে? ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি বাঁচো, তোমার ভাইকে বাঁচাও, তোমার বিবিরে বাঁচাও, তোমার সন্তানরে বাঁচাও, তোমার চাচারে বাঁচাও, তোমার চাচিরে বাঁচাও। ভাই গো, ঠিক এমনই ঘটনাটা আপনারা জানো আমারই ভাই, আমি জানো
জানো আপনাদেরই ভাই বর্তমান দেশের অবস্থা ভালো নয়। আজকে একটার পর একটা বিপদ যেন আমাদের কাছে আক্রমণ করে। ভাই গো, এই বিপদ আজকে এমন এক বিপদের মধ্যে আমরা 6 মাস থেকে ভুক্তভোগী হয়ে আছি। সেইটা সেই বড় মহামারী, তার নাম হলো করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে আজকে সারা বিশ্বের মানুষেরা, আমি মুসলমানের কথা বলছি না, আজকে সারা বিশ্বের মানুষেরা প্রায় 15 বছরের মতো অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে গেল। এত বড় আযাব, এত বড় গজব, এত বড় মহামারী আমার আল্লাহ আমাদের দিলেন। ভাই গো, আযাব কেন আছে, গজব কেন আছে? আল্লাহর আযাব আল্লাহর জমিনে তখন আসে যখন আল্লাহ তার রাসূলের বিধি বিধানের ব্যতিক্রম হয়। প্রজা যখন মালিকের কথা না শোনে, কি প্রজা যখন মালিকের কথা না শোনে, মালিক তার দরবার থেকে বার করে দেয়, তাই না? আমি মনিরউদ্দিন সামান্য 2টা লোকের মালিক। আমার 1-2টা লোকের মধ্যে একটা লোক যদি কথা না শোনে, আমি তাকে ননসেন্স ইডিয়েট বলে আমার গেটের বাইরে করে দিই। সামান্য 2 জনের মালিক হয়ে ননসেন্স ইডিয়েট দিয়ে যদি গেট থেকে বার করে দিতে পারি, যিনি হলেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি সার্বভৌমত্বর মালিক, যিনি আকাশ এবং চন্দ্রের মালিক, যিনি সকাল এবং সন্ধ্যার মালিক, যিনি সূর্যকে উদয় করে সূর্যকে অস্ত নিয়ে যায়, যিনি রুজির মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি বেজ্জতের মালিক, তার জমিনে যদি অন্যায়, অশ্লীলতা, অবিচার, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ হয়, খুন, মার্ডার, রাহাজানি, মামলামি যদি হয়, আমার আল্লাহ কি বরদাস্ত করতে পারেন? ভাই গো, আমরা বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলা যায় না? একটু মহব্বত দিয়ে বলি, একটু সবাই বলি, আগে পাশে বলি।